হ্যালো এভরিওয়ান, আজকে এসেছি কলকাতা জিওলজিক্যাল গার্ডেনে। আর ভাই আজকে প্রচুর ভিড়, ডিসেম্বর মাসে সবসময় ভিড় হয়। তারপরে টিকিট কেটে ভেতরে প্রবেশ করলাম, আর ভেতরে আমার সামনে পেছনে প্রচুর ভিড়ও আছে। আজকে ভাই ভিডিওটা অনেকটা বড় হতে চলেছে, অবশ্যই সবাই শেষ পর্যন্ত দেখো। ফার্স্টে গিয়ে একটা বাঁদর দেখলাম, যেটা বাইরের দেশের বাঁদর, আমরা ডিসকভারিতে দেখি এই বাঁদরগুলো। এটা দেখার পরে তারপরে এবার যাব রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে। ভাই আমার জীবনে ফার্স্ট দেখা, এই দেখো রয়্যাল বেঙ্গল টাইগার, খুব সুন্দর লাগছে ভাই, ফার্স্ট এক্সপিরিয়েন্স হেভি সুন্দর। রয়্যাল বেঙ্গল টাইগার দেখার সঙ্গে সঙ্গে দুটো সুন্দরী মামনিকে দেখে তারপরে চলে গেলাম আবার একটা সাদা বাঘ দেখতে। কত সুন্দর শুয়ে আছে দেখো, খেতে পাইনি, অবস্থা খুব খারাপ, শরীর দুর্বল। যাই হোক, দেখার পরে পাখি সেকশনে চলে গেলাম। কত রকমের পাখি আছে, বিভিন্ন দেশের বিভিন্ন নামের পাখি, যেগুলো এখানে সব পাখির নামও লেখা আছে, অত পড়ে বলার সময় নেই। যাই হোক, তোমাদের একটা দেখাই। আর এখানে বিভিন্ন রকমের পায়রার প্রজাতির পাখি আছে, পায়রার বিভিন্ন রকমের প্রজাতি যেগুলো হয়, এখানে সব নাম লেখা আছে। তারপরে আস্তে আস্তে আরও বিভিন্ন সেকশনের পাখিগুলোর দিকে যাই, দেখো তোমরা। আর এই দিকটায় অনেক পাখি আছে, কাকাতুয়াও আছে, তারপরে টেমিস, টোপাগান, বিভিন্ন রকমের বিদেশি পাখি আছে। এগুলো খুবই সুন্দর ভাই, না দেখলে, আমার ক্যামেরাতে অত ভালো হয়তো দেখা যায়, এগুলো সামনে দিয়ে না দেখলে বুঝতে পারবে না কত সুন্দর আর কত রকমের পাখি আছে। তারপরে এই পাখিগুলো দেখার পরে একদম গন্ডার দেখতে চলে গেলাম। গন্ডারটা ভাই শুয়ে আছে পদ উল্টা দিকে ঘুরিয়ে, ঠিক আছে। তারপরে লেপার্ড সেকশনে এসে দেখি ভাই লেপার্ডগুলো সব শুয়ে আছে। এই দেখো লেপার্ডগুলো পদ উল্টা দিকে ঘুরিয়েই শুয়ে আছে, কেউ মানে মুখ দেখায়নি, সব দেখো উল্টা দিকে ঘুরে শুয়ে আছে। তারপর লেপার্ড দেখার পরে বৌদি আমার দিকে দেখছে, আর এখানে একটা খ্যাঁকশিয়াল চলে যাচ্ছে, দেখতেই পাচ্ছ। খ্যাঁকশিয়াল দেখার পরে এবার আর কি আছে সামনের দিকে দেখি। যাই হোক ভাই, প্রচুর ভিড়। আর সামনে একটা সাদা বাঘ দেখো শুয়ে আছে, এও শুয়ে আছে। সাদা বাঘ দেখার পরে আবার চলে গেলাম, আবার কি জীবজন্তু সামনে আছে। আর ভাই এখানে অনেকক্ষণ ধরে দেখছি অনেক ভিড়, যে দেখি ভাই একটা রয়্যাল বেঙ্গল টাইগার খাঁচার ভিতরে হাউ মাউ করে। তারপরে একটু ভিড় ঢেলে সামনের দিকে গেলাম, আর ভাই সামনে ভাই প্রচুর ভিড়। আর ভিড় ঢেলে যা হোক করে সামনে গিয়ে দেখি এই বাঘটাই অনেক একটু মানে সতেজ আছে, যে হাঁটাচলা করে ঘুরে ঘুরে চারদিক দেখে রে লোকগুলাকে। আর এই হচ্ছে হাইনা বাঘ, দেখতেই পাচ্ছ, পুরো খ্যাঁকশিয়ালের মতন লাগছে, শরীরে মাংস নেই ভাই, খেতে ফেতে দেয়নি। যাই হোক, অনেক কিছুই দেখা হচ্ছে। হায়নার পরে বনকুত্তা দেখো, দুটো বনকুত্তা আছে। বনকুত্তাগুলো দেখার পরে একদম নেগড়ে সেকশন পাশেই আছে, কত সুন্দর নেগড়ে বাঘগুলো দেখো। নেগড়ে দেখার পরে চলে গেলাম একদম সজারু সেকশনে, তিনটা সজারু আছে, তিনটাই কত বড় বড় সজারু দেখো, আর কি বড় বড় কাঁটাগুলো দেখতেই পাচ্ছ। আর এগুলো হচ্ছে শকুন, শকুনি মামা, কালো জামা, দেখতেই পাচ্ছ শকুন, আর রাজহাঁস, আর এটা কালো রাজহাঁস। তারপরে ওয়াইল্ড ইগল দেখে নাও, এই হচ্ছে ওয়াইল্ড ইগল, মানে ঈগল পাখি, কত সুন্দর। ঈগল পাখি দেখার পরে আমরা চলে গেলাম ময়ূর সেকশনে, একটা সাদা ময়ূর আছে, কত সুন্দর দেখতে। আর একটা ময়ূর ভাই পেখম মেলেছে, একটা বাচ্চা বলছে এর পদে খড় গুঁজে দিয়েছে, তার কোনো কালার নেই, মানে অবস্থা দেখো একদম ফ্যাকাশে হয়ে গেছে। আর এইখানে রয়েছে দুটো সিংহ, দুটো সিংহ দেখতেই পাচ্ছ তোমরা, শুয়ে আছে।